আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হালান্ডের ছবি দেয়া বাক্স থেকে উদ্ধার 469 কেজি কোকেন। এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত। ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়ালো নিউজিল্যান্ডও, চাই স্বাধীন তদন্ত। চুক্তিতে না থাকায় টাই ব্রেকারে না ফুলহ্যামের, খালি জালে গোল প্রতিপক্ষের। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত। হালান্ডের ছবি দেয়া বাক্স থেকে উদ্ধার 469 কেজি কোকেন। কলম্বিয়া সীমান্তে একটি ট্রাক থেকে কোকেন উদ্ধার করেছে ইকুয়েডর পুলিশ। সেই কোকেনের বাক্সগুলোতে হালান্ডের ছবি লাগানো ছিল। তদন্ত করছে পুলিশ। টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে বা বিলবোর্ডে আর্লিং হালান্ডের ছবি দেখতে পাওয়া খুবই সাধারণ ঘটনা, কিন্তু যদি সেই ছবি দেখা যায় মাদক পাচারের কাজে ব্যবহার হওয়া বাক্সে, তেমনটাই ঘটেছে। কলম্বিয়া সীমান্তে একটি ট্রাক থেকে কোকেন উদ্ধার করেছে ইকুয়েডর পুলিশ। সেই কোকেনের বাক্সগুলোতে হালান্ডের ছবি লাগানো ছিল। পুলিশ জানিয়েছে 469 কেজি কোকেন উদ্ধার হয়েছে, যার দাম প্রায় 200 কোটি টাকা। নরওয়ের জার্সিতে হালান্ডের ছবির পাশাপাশি বিশ্বকাপের ট্রফিও আঁকা ছিল সেখানে। কিন্তু কেন হালান্ডের ছবি ব্যবহার করা হলো? ইকুয়েডর পুলিশ জানিয়েছে, কোনো মাদক চক্র এই মাদক পাঠাচ্ছে এবং তা কে কিনছে তা বোঝার জন্য তারকাদের ছবি ব্যবহার করা হয়। শুধু ফুটবলার নয়, অন্য খেলা বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকাদের ছবিও ব্যবহার করা হয়। এক্ষেত্রে হালান্ডের ছবি ব্যবহার করা হয়েছে। মাদকের খবর পেয়ে ইকুয়েডর পুলিশ প্যান আমেরিকান হাইওয়েতে অভিযান চালায়। সেখানে একটি ট্রাকের তলায় লুকিয়ে রাখা কোকেনের হদিস পায় তারা। এই ঘটনায় মরিয়া আর নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই ট্রাক চালাচ্ছিলেন। তাকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এই মাদক পাচারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ করছে পুলিশ। এবারের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে নজর কেড়েছেন হালান্ড। 7টি গোল করেছেন তিনি। নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। সেখানে ফ্রান্সের কাছে হারতে হয় তাদের। এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত। গ্রীষ্মের দল বদলের সময় আর কিছুদিন বাকি। এরই মধ্যে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজের দল বদল নিয়ে নাটকীয়তা কম হলো না। নতুন মৌসুমের প্রস্তুতি শুরুর আগে দল বদলের এই নাটকীয়তা দ্রুত শেষ করতে চায় চেলসি। তাই এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ম্যান সিটিকে অর্থের অঙ্ক ও সময়সীমা বেঁধে দিয়েছে ব্লুজরা। স্কাই স্পোর্টস এর প্রতিবেদন অনুযায়ী এই তারকা মিডফিল্ডারকে পেতে হলে আগামী শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টার মধ্যে 12 কোটি পাউন্ডের প্রস্তাব জমা দিতে হবে। বেঁধে দেয়া এই সময়সীমা পেরোলে চলতি উইন্ডোয় তাকে কোনোভাবে ছাড়া হবে না। এই ডেডলাইনের কথা ম্যান সিটি এবং খেলোয়াড়দের এজেন্ট উভয় পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। নতুন কোচ জাবি আলোনসোর মাঠের পরিকল্পনায় এই আর্জেন্টাইন তারকাকে রেখেছেন। এদিকে গত মৌসুমের শেষের দিকে বিতর্কিত মন্তব্য এবং রিয়াল মাদ্রিদের প্রতি প্রকাশ্য আগ্রহ দেখানোর জেরে 2 ম্যাচের নির্বাসন জুটেছিল তার কপালে। তবে স্ট্যামফোর্ড ব্রিজের কর্তারা এখন তিক্ত অতীত ভুলে এই তারকা মিডফিল্ডারকে স্বাগত জানাতে প্রস্তুত। ম্যানেজমেন্টের যুক্তি, সিটি অ্যান্ডারসনের জন্য 11.6 কোটি পাউন্ড এবং সান্দ্রো টোনালির জন্য 10 কোটি পাউন্ড খরচ করেছে। ফলে একজন বিশ্বকাপ জয়ের জন্য 12 কোটি পাউন্ড দাবি করাটা মোটেই আকাশ কুসুম কিছু নয়। নতুন কোচ এনজো মারেস্কোর দলের কাছে চুক্তির এই অঙ্ক বেশ বড় মনে হচ্ছে, তাই তারা দর কষাকষির মাধ্যমে দাম কমানোর মরিয়া চেষ্টা করতে পারে। কোচ এনজো মারেস্কার অন্যতম প্রধান লক্ষ্য এই প্রতিভাবান এই ফুটবলার। রদ্রি ও টিজানি রেইন্ডার্সের ইত্তিহাদ স্টেডিয়াম ছাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তাই মাঠের শক্তি অটুট রাখতে তরুণ এনজো ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। ফুটবল বিশেষজ্ঞদের জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার হয়তো সরাসরি রদ্রির বিকল্প নন, তবে তার খেলায় যে অদম্য জেদ বা তীব্রতা রয়েছে তা দলের জন্য ভীষণ জরুরি। যদি শেষমেশ কাঙ্ক্ষিত মূল্যে দলবদল সম্পন্ন হয়, তবে অ্যালেন্সোর হাতে যথেষ্ট বিকল্প মজুদ রয়েছে। মোইসেস কাইসেডো, রোমিও লাভিয়া, জর্ডন হেন্ডারসন, ডারিও এসুগো, ভ্যালেন্টিন বার্কো এবং অধিনায়ক রিস জেমস ফাঁকা জায়গা সামলাতেও তৈরি। এর আগে বোর্নমাউথের অ্যালেক্স স্কটকে পেতে 6.40 কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল ব্লুজরা, যা খারিজ হয়ে যায়। তবে এই মিডফিল্ডার থেকে গেলে আখেরে লাভবান হবে চেলসি। গত মৌসুমে 15 গোল এসেছিল তার পা থেকে। এনজোর চেয়ে বেশি গোলদাতা শুধু স্ট্রাইকার জোয়াও পেদ্রো।
ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়ালো নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড ফুটবল। একই সঙ্গে বিশ্বকাপের একটা অংশ বিক্রির বাতিল হয়ে যাওয়া পরিকল্পনা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ফুটবল জানায়, ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট ও বিভাজন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে একটি স্বাধীন পর্যালোচনা প্রয়োজন। নিউজিল্যান্ড ফুটবল বলেছে, আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনের উপর আস্থা বজায় রাখতে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহূর্তটি ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের জন্য আরো শক্তিশালী সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ। এর আগে চলতি সপ্তাহে ফিফার 3 শক্তিশালী কনফেডারেশন, ইউরোপের ওয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন এক যৌথ খোলা চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে আস্থা ভঙ্গের অভিযোগ তোলে। ধারণা করা হচ্ছে, আগামী মার্চে পুনর্নির্বাচনের সুযোগ পাওয়ার আগেই তারা সুইস এই কর্মকর্তার পদত্যাগ চায়। ইনফান্তিনোর বিরুদ্ধে এই অবস্থানের মধ্যেই সর্বশেষ ফিফা সদস্য হিসেবে সমর্থন প্রত্যাহার করল নিউজিল্যান্ড ফুটবল। নরওয়ে ফুটবল ফেডারেশন এর আগে বিবৃতিতে তাকে পদত্যাগের আহ্বান জানায়। বুধবার আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের বৈঠকের পর নিউজিল্যান্ড ফুটবল এই সিদ্ধান্ত নিয়েছে। তবে গত শুক্রবারের বিবৃতিতে ওএফসি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেনি। তারা বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনাটি স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, সুশাসন, স্বচ্ছতা এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি সম্মান ফুটবলের কার্যকর প্রশাসন ও টেকসই উন্নয়নের জন্য মৌলিক বিষয়। এদিকে ইনফান্তিনো ও ফিফাকে দুর্বল করার চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে এসব উদ্যোগের পাল্টা জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ইনফান্তিনোর প্রতি গতকাল পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন 6টি আরব ফুটবল ফেডারেশনের প্রধানরা। 2030 বিশ্বকাপের যৌথ আয়োজক মরক্কো ছাড়াও কাতার, মিশর, মৌরিতানিয়া, লেবানন এবং সুদান এই সমর্থন জানিয়েছে। চুক্তিতে না থাকায় টাই ব্রেকারে না ফুলহ্যামের, খালি জালে গোল প্রতিপক্ষের। প্রীতি ম্যাচ মানেই তো নিয়ম একটু শিথিল, উত্তেজনা একটু কম, এমনটাই ভাবা হয়। কিন্তু স্পেনের রোজালেদায় বুধবার রাতে ফুলহ্যাম আর মালাগার মধ্যকার কোস্টা দেল সল ট্রফির ম্যাচ প্রমাণ করলো, প্রীতি ম্যাচেও নাটকের কমতি থাকে না। ম্যাচের নির্ধারিত সময় তখন প্রায় শেষ, ফুলহ্যাম এগিয়ে 2-1 গোলে। ঠিক তখনই ছন্দপতন, কালভিন বাসিকে হ্যান্ডবলের অভিযোগে পেনাল্টি পায় মালাগা। স্পট থেকে গোল করে 2-2 করেন এনেকো হাউরেগি। খেলা শেষের বাঁশি বাজতে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ও ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন। তারপর যা হলো রীতিমতো প্রহসন। আরবেলোয়ার মাঠ ছেড়ে সোজা টানেলে ঢুকে পড়লেন, পিছু নিল তার দলও। ফুলহ্যাম ধরেই নিয়েছিল ম্যাচ শেষ, কিন্তু মালাগার খেলোয়াড়েরা তখনও মাঠে দাঁড়িয়ে অপেক্ষায় টাই ব্রেকারের। গ্যালারি ভর্তি দর্শকও প্রস্তুত পেনাল্টি শুটআউট দেখতে। কিছুক্ষণ অপেক্ষা করে স্পট কিকে বল বসিয়ে দেন মালাগার হাউরেগি। কোনো প্রতিপক্ষ, কোনো গোলরক্ষক ছাড়াই একেবারে ফাঁকা জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান তিনি। তারপর সতীর্থদের নিয়ে উদযাপন সারেন যেন সত্যিকারের জয়ের গোল। সমস্যা হলো, ফুলহ্যাম তখন ড্রেসিং রুমের পথে। ক্লাবটির দাবি, ম্যাচের আগেই দুই দল সম্মত হয়েছিল ড্র হলে টাই ব্রেকার হবে না। এক্সে দেয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাবটি, কিন্তু মালাগার ভাষ্য সম্পূর্ণ উল্টো। ক্লাবের ওয়েবসাইটে লেখা হয়েছে টাই ব্রেকার নির্ধারিতই ছিল সূচিতে, কিন্তু ফুলহ্যাম মাঠ ছেড়ে যাওয়ার সময় দাবি করে চুক্তিতে নাকি শুটআউটের কথা উল্লেখ ছিল না। প্রীতি ম্যাচের ফলে অবশ্য কারো কিছু যায় আসে না। ফুলহ্যামের আসল পরীক্ষা 24 আগস্ট ক্রেভেন কটেজে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চেলসি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হালান্ডের ছবি দেয়া বাক্স থেকে উদ্ধার 469 কেজি কোকেন। এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত। ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়ালো নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত। চুক্তিতে না থাকায় টাই ব্রেকারে না ফুলহ্যামের, খালি জালে গোল প্রতিপক্ষের। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।